হ্যালো এভরিওয়ান, আরেকটা ইফতার ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই যে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। আজকে কিছু দারুণ আইটেম ছিল আমার ইফতারিতে, সবগুলোই আজকে শেয়ার করবো মোটামুটি। তো ফার্স্টেই দেখাচ্ছি এখানে নুডলস। এটা হচ্ছে আম্মু একদম দেশি স্টাইলে নুডলস করছে। আমি সবসময় হচ্ছে অনেকগুলো সস দিয়ে একদম চাইনিজ স্টাইলে করি, কিন্তু আম্মু দেখা যায় যে খুব ছোটোবেলার মতো দেশি স্টাইলে করে, যেটা আমার খুবই ভালো লাগে। এখানে হচ্ছে গাজর, টমেটো, ক্যাপসিকাম, চিংড়ি মাছ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু মিলিয়ে একদম দেশি স্টাইলে একটা নুডলস করছে। এটা আমার খুবই ফেভারিট। এরপরে হচ্ছে দেখো এখানে পেঁয়াজও ভাজি হয়েছে। পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর ডাল পিসা, এখানে হচ্ছে আদা পেস্ট আর একটু রসুন পেস্ট ছিল, আর কিছু মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে একদম ভালো মতো মেখে নেওয়া হচ্ছে। আর এই তো একদম গরম গরম তেলে ভাজা হচ্ছে। আম্মুর হাতের এই পেঁয়াজুটা হচ্ছে সবসময় মাশাল্লাহ অনেক মজা হয়। আমি হচ্ছে এখন দাঁড়িয়ে থেকে থেকে ভিডিও করতেছি আর হচ্ছে শিখে নিচ্ছি। এই তো মোটামুটি একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে যাচ্ছে, খুব সুন্দর শেপ আসছে দেখো, আর একেবারেই মুচমুচে হয়ে সবসময়। এই তো ভাজা প্রায় শেষ, এখন হচ্ছে তুলে নেওয়ার পালা। আমি একটা স্টেনারের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, আর আম্মু হচ্ছে এগুলো ছেঁকে নিচ্ছে। এটা হচ্ছে ইফতারিতে মাস্ট একটা আইটেম। আর এখানে ওই তো বেসনের মধ্যে বেগুন ডুবিয়ে বেগুনি বানানো হচ্ছে। এটাও খুবই স্পেশাল আম্মুর হাতের, আর এটা সবসময় অনেক বেশি মচমচে হয়। আমাদের ইফতারিতে একটা স্পেশাল আইটেম থাকে, আর সবারই আসলে ভাজা পোড়া ইফতারিতে না হলে হয় না। ভাজা পোড়া ছাড়া আসলে ইফতার ইনকমপ্লিট থাকে। তো এই যে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে বেগুনি ভাজা, আরও কিছু ভাজা বাকি আছে, সেগুলো হচ্ছে ভেজে নেওয়া হবে। এক ব্যাচ ভাজা শেষ। এই তো কি সুন্দর একটা লুক এসেছে, একেবারে দোকানের থেকেও আমার এই বাসার আম্মুর হাতের বেগুনি আর পেঁয়াজু এই যে ভাজা পড়ে, এগুলো আমার খুবই ভালো লাগে। আর এই তো এখন এই যে দেখতে পাচ্ছ সালাদ, এখানে হচ্ছে শশা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ সামান্য একদম সিম্পলভাবেই, আর বিটরুট হচ্ছে আমার সবসময় খাওয়া হয়। আর এই তো ট্যাঙের শরবত ছাড়া হচ্ছে আমার মনে হয় যে আমার ইফতারটা কমপ্লিট হয় না। আর এই তো ছোলা হচ্ছে আম্মু ভেজে রেখেছিল, সেটা একটা ক্লিপ নিয়ে নিলাম। আর চিড়া হচ্ছে পেট ঠান্ডা রাখার জন্য খুব উপকারী, সেজন্য হচ্ছে কলা তারপর লেবু রস দিয়ে চিড়া মাখা। আর এই যে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে, বেগুনি, পেঁয়াজু, তারপর আনারস, বিটরুট, খেজুর, সালাদ একটু নিয়েছি, আর নুডলস, আর হচ্ছে বুট। এই তো আজকে ছিল আমার এটার ইফতার প্লেটার। তোমরা কী কী দিয়ে ইফতার করেছো আমাকে জানাবে।